কানা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আন ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আন যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন বাকা, কান্না শুরু করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়া, কানতে কানতে তার দাড়িগুলা ভিজিয়ে ফেলতেন। ফাকিলা লাহু, উসমানকে প্রশ্ন করা হলো, তাযকুরুল জান্নাতা ওয়ান নার ওয়ালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। প্রশ্ন করা হলো, আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, আপনি কান্না করেন না, অথচ আপনি যখন কবরের সামনে দাঁড়ান আপনি এত কান্না কেন করেন? আপনার কাছে জানতে চাই। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, মানুষ মারা যাওয়ার পর কবর হবে তার প্রথম ঘাঁটি। ফা ইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু মিন, কবরের মধ্য থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায় তারপরের ঘাঁটিগুলা অধিক সহজ হয়ে যায়। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু, আর কবর থেকে যদি কেউ মুক্তি না পায়, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, পরের ঘাঁটিগুলা তার কঠিন হয়ে যায়। নাউযুবিল্লাহ। হযরতে উসমান শেষের দিকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন, নবীজি বলেন, কবরের মতো এমন ভয়ঙ্কর কোন জিনিস আর আমার জানা নাই। নবীজি বলেন, কবরের মতো এত ভয়াবহ বিষয় আমার আর জানা নাই। আল্লাহ কয়, কবর পর্যন্ত তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা করতেই থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের চাইতে ভয়ঙ্কর জায়গা সম্পর্কে আমার জানা নাই। হযরত উসমানকে এই জন্য কবর দেখলে খালি আমার কান্না আসে। মুসলিম শরীফের বর্ণনা 2104 নাম্বার হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 956 নাম্বার হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মন দিয়ে শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না ইমরাআতান সাউদা কানাত তাকুমুল মাসজিদ আও শাবান, একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ কি করত? ঝাড়ু দিত। ফামাতা, এই মহিলাটা অথবা যুবকটা একদিন মারা যায়। ফাসআলা আনহা আও আনহু, আল্লাহর নবী ওই কালো মহিলার ব্যাপারে অথবা কালো যুবকটির ব্যাপারে প্রশ্ন করলেন, কি ব্যাপার, কালো মহিলাটাকে ইদানিং আর কেন মসজিদে দেখা যায় না? সাহাবীগণ জবাব দিলেন, মা তা হুজুর, এই মহিলাটা অথবা ওই কালো যুবকটা মারা গেছে। নবীজি বললেন, মারা গেছে, এখন কোথায়? সাহাবীগণ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না জানিয়ে ওই মহিলাকে আমরা দাফন করে দিছি। আল্লাহর নবী বলেন, আফালা কুনতুম আযানতুমুনি, এই মহিলাটা মারা যাওয়ার পর কেন তোমরা আমাকে জানাইলা না? আমাকে জানানোর প্রয়োজন কি তোমরা মনে করো নাই? হাদিসের মধ্যে আসছে, কান্নাহুম সাগগারু আমরাহা আও আমরাহু, এই মহিলাটা কালো মহিলা তো, তার ব্যাপারে রাসূলকে জানানোটা তারা প্রয়োজন মনে করে নাই। আমি এইভাবে বলাটা সুন্দর হয় নাই, ঠিক হয় নাই, বলেন নাউজুবিল্লাহ। মানে তাদের মনে হলো আর কি যে একজন কালো মহিলা, ওনার ব্যাপারে নবীজির আর কি জানাবো, ঝাড়ু দিত, অপরিচিত, কেউ চিনতো না, তাই মারা গেছে, সাহাবীরা দাফন করে দিয়েছে। নবীজিকে আমারে বলবা না তোমরা? তো হাদিসে আসছে, কান্নাহুম সাগগারু আমরাহা আও আমরাহু, কেমন যেন তারা বিষয়টা ছোট মনে করলো, না এটা হালকা একটা বিষয়, এটা আর নবীজিরে জানানোর কি আছে? এত বড় কেউ না এরকম যে মারা গেছে নবীজিরে জানাইতে হবে। নবীজিকে আমারে জানাইলা না তোমরা? দুল্লুনি আলা কবরিহা, তার কবরটা আমারে দেখাও, নিয়ে যাও। ফাদাল্লুহু, সাহাবারা নবীজিরে ওই মহিলা অথবা ওই কালো যুবকের কবরটা দেখায় দিছে। ফাসাল্লা, ওই কবরের সামনে যতগুলা কবর আছে আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়িয়ে জানাজার নামাজ পড়লেন। এটা নবীর জন্য খাস। এই শোনেন, এটা কার জন্য খাস? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। আপনারা আবার কিন্তু মৃত ব্যক্তি মারা যাওয়ার পর কবরে দাফন করার পর আপনারা আবার জানাজা নামাজ এরকম পড়তে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়লেন, ওই যে জানায় নাই, না জানায় দাফন করে দিছে, তো নবীজি জানাজা পড়ছে।
রাজা পড়ার পর আল্লাহ নবী বললেন, এই জায়গায় যতগুলা কবর, ইন্না হাদিহিল কুবুর মামলুআতুন যুলমাতান আলা আহলিহা, এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। আমি যে নামাজ আদায় করলাম, আশা করি ইন্নাল্লাহা ইউনাব্বিরুহা লাহুম বিসসালাতি আলাইহিম, আমি জানাজা পড়ার কারণে আমি আশাবাদী আল্লাহ তাদের সব কবরগুলা আলোকিত করে দিবেন। তো যাই হোক, এই হাদিস দ্বারা যেটা বুঝলাম, ইন্না হাদিহিল কুবুর মামলুআতুন যুলমা, এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। অনুবাদটা বলেন তো আমার সাথে, এই কবরগুলা। তাহলে বোঝা গেল কবর অন্ধকারের একটা জায়গা, কবর একটা অন্ধকার জায়গার নাম। হ্যাঁ, বিভিন্ন হাদিস এবং তাফসীর দ্বারা বোঝা যায় কবরস্থ ব্যক্তি যদি ইমানদার হয়, খাঁটি ইমানওয়ালা যদি হয়, আর জান্নাতি যদি হয়, তার কবরের মধ্যে আল্লাহ প্রদত্ত আলোর ব্যবস্থা করে দিবেন। আপনারা আলাদা বাতি লাগানোর দরকার নাই, অনেকে বাতি টাতি ইত্যাদি দিয়ে দেয়, এটা ঠিক না। মানে যদি দিয়ে দেয় আর কি, কোথাও দেখেন যদি দেয়, এটা দরকার নেই, এগুলো দরকার নেই। ইমানদার হইলে এমনি, আপনি শুধু শুধু এত বাতি দিচ্ছেন কেন? সহিহ বুখারীর বর্ণনা 922 নম্বর হাদিস, খুব মন দিয়ে শুনবেন। আগে আমার সাথে বাংলাটা বলেন, বলেন কবর, কবরের ভিতর ভয়াবহতা দাজ্জালের ফিতনার মতো, অথবা দাজ্জালের ফিতনার কাছাকাছি হবে, নবীজি বললেন। মনে রাখবেন, মুসলিম শরীফের হাদিসে রাসূল বলেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ খালকুন আকবার মিনাদ দাজ্জাল, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর দুনিয়াতে নাই। তো নবীজির একটা হাদিস এখন আমরা জানবো যে দাজ্জাল যতটা ভয়ঙ্কর আমাদের জন্য, কবরের ফিতনা ও দাজ্জালের ফিতনার চেয়ে কোনো অংশে কম হবে না। সহিহ বুখারীর 922 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলেম ছাড়া অন্যদেরকে একটা কথা জিজ্ঞাসা করবো, দেখি বলতে পারেন কিনা। আলেমরা দরকার নেই, অন্যরা বলবেন। আমি আগে হাদিসটা পড়ি, দেখেন। আন আসমা বিনতে আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা দাখালতু আলা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনুবাদ করার পর আলেম ছাড়া অন্যদেরকে একটা কথা জিজ্ঞাসা করলে দেখি আপনারা জবাব দিবেন। আসমা বিনতে আবু বকর, দেখেন কি বলছি, আসমা বিনতে আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বলেন, আমি আয়েশার কাছে প্রবেশ করলাম। আয়েশা আসমার কি হয় সম্পর্কে? আপনি বলে বোন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কি হয়? বোন হয়, মাশাআল্লাহ। তো আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলেমের রূপ ধরছেন, দেখছেন, আলেমের রূপ ধরলেও লাভ আছে। হ্যাঁ, লাভ আছে। এই তো আলেমের রূপ ধরলেও লাভ আছে। আল্লাহ যদি এই হিসাবে কিয়ামতে কবুল করে, তো হয়ে গেছে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম আবু বকর, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম আবু বকর। তো বলতেছে, আমি আয়েশার কাছে গেলাম। যাওয়ার পর দেখি ওয়ান্নাসু ইউসাল্লুন, মানুষ নামাজ পড়তেছে। আমি আয়েশাকে প্রশ্ন করলাম, মা শানুন নাস, আয়েশা কি হইছে, মানুষের কি হইছে, নামাজ পড়ে কেন? ফাশারাত বিরাসিহা ইলাস সামা, আম্মাজান আয়েশা মাথা দিয়ে ইঙ্গিত করলেন আকাশের দিকে, এমন করলেন। আম্মাজান আয়েশাকে আসমা বললেন, কি হইছে আয়েশা, ঘটনা কি, মানুষ নামাজ পড়ে কেন? আম্মাজান আয়েশা এমন করলেন, ইশারা করলেন এইভাবে। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়াতুন, কোন নিদর্শন দেখা গেছে আসমানে? আম্মাজান আয়েশা বলেন, হ্যাঁ, নিদর্শন, কিছু একটা নিদর্শন চলতেছে আসমানে, এটা দেখা গেছে। তো কিছু কিছু হাদিসের ব্যাখ্যায় জানা যায় যে নিদর্শনটা হলো সূর্য গ্রহণ লাগছে। কি লাগছে? সূর্য গ্রহণ। সূর্য গ্রহণ হয় না? সূর্য গ্রহণ। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলারা আমরা যারা আছি, আমরাও পিছনে দাঁড়ায় রইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি লম্বা কেরাত নিছে, অনেক লম্বা কেরাত নিয়ে নামাজটা পড়তেছে। আসমা বলেন যে এত লম্বা কেরাত পড়তেছিলেন আর নামাজ এত লম্বা করলেন, এক পর্যায়ে হাত্তা তাজাল্লানিল গাশিয়ু, আমি বেহুশ হয়ে গেছি। এত লম্বা নামাজ পড়লেন, আমি বেহুশ হয়ে গেছি। তারপর ফাইলা জামবি কিরবাতুন ফিহা মাউন, আমার পাশে একটা পাত্র ছিল, এই পাত্রের মধ্যে পানি ছিল। ফাজালতু আসুব্বু
মিনাল মা ফাজআলতু আসুব্বু আলা রাসি, আমি পানি নিয়ে নিয়ে আমার মাথার উপরে ঢালতেছিলাম। তো মাথার উপর পানি যখন আমি ঢালতেছিলাম, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসারাফা, নামাজের সালাম ফিরাইলেন। হাত্তা তাজাল্লাতি শামসু, ইতিমধ্যে সূর্য তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এতটুকু বুঝছেন নি? আচ্ছা। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাধারণত এই জাতীয় নামাজ পড়লে নামাজের পরে একটা ভাষণ দিতেন। নবীজি দাঁড়াইলেন, দাঁড়ানোর পর ভাষণ দিলেন, খুতবা দিলেন। খুতবার মধ্যে আল্লাহ নবী বললেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ক্বাদ রাআইতুহু ফি মাকামি। আল্লাহ নবী বললেন, এমন কোন জিনিস নাই যে আমাকে দেখানো হয় নাই আগে, আজকে আমি এই নামাজের মধ্যে সব দেখছি। আমি আবার বলছি, নবীজি বলছে যে কোনো জিনিস আগে আমাকে দেখানো হয় নাই, আজকে নামাজের মধ্যে আগে যা দেখি নাই আজকে আমি সব দেখছি। পরে কি করে দেখেন, হাত্তাল জান্নাত ওয়ান নার, এমনকি জান্নাত জাহান্নাম দেখছি। এটা এক বর্ণনা। মুসলিম শরীফের আরেকটা বর্ণনায় মজার কথা আসছে। সাহাবী যারা সামনে আছে, আমার দিকে তাকান, হঠাৎ দেখে নবীজি নামাজের মধ্যে এমন করছে, বুঝেন নাই? নামাজের পরে সামনের কাতারের সাহাবী বললেন, হুজুর আপনি নামাজে আজকে যে কাজ করছেন এটা তো আগে করতে দেখিনি, কি হয়েছে? আপনারা আবার কিন্তু কইরেন নাই কেন? নবীজির জন্য কিছু খাস ইবাদত, এটা আপনারা কইরেন না। তো নবীজি বললেন, আমি যখন এমন করছি, আমি জান্নাতের আঙ্গুরের ছড়ি দেখছি। ওইটা আমি ধরতে চাইছি, যদি একটা ছড়ি আনতে পারতাম তাহলে তোমরা যতদিন দুনিয়াতে থাকতা খাইতে পারতাম। আপনারা কি নামাজে এরকম ছড়ি দেখেন? দেখলে না হাত দিবেন, আপনারা দেখেন না তো হাত দিয়েন না। এভাবে আপনারা নামাজ কিন্তু এমন করেন হাজির বিষয়। আবার অনেকে চিন্তা করবো, বললে গেছে তো আমি একটু নামাজে এরকম সামনে হাত বাড়াবো না, এরকম না। তো সূর্য স্বাভাবিক অবস্থায় আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাত জাহান্নাম দেখছি, জানো আর কি দেখছি? আন্নাহু ক্বাদ উহিয়া ইলাইয়া, আমাকে জানানো হয়েছে, আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও করিবা মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেন, আমাকে জানানো হয়েছে ওহীর মাধ্যমে, কবরের মধ্যে তোমাদেরকে ফিতনায় ফেলানো হবে। এই ফিতনাটা দাজ্জালের ফিতনার মতো হবে, অথবা দাজ্জালের ফিতনার কাছাকাছি হবে। নাউজুবিল্লাহ। ফিতনা যদি দাজ্জালেরটা হয়ে যায় কবরে, তাহলে তো খবর আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তাহলে কবর অন্ধকার হবে, কবরের মধ্যে দাজ্জালের মতো ফিতনার মধ্যে পড়া রাখতে পারে। আল্লাহ হেফাজত করেন। তো এটাই বলতেছিলেন, আল্লাহ প্রাচুর্যের প্রতিযোগিতা চালাইতে থাকবা কতদিন জানো? কবরে না যাওয়া পর্যন্ত। বুখারী শরীফের বর্ণনা 1372 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক ইহুদি নারী আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে। আসার পর আম্মাজানকে জিজ্ঞাসা করলেন কবরের আযাবের ব্যাপারে। কোন আযাব? বলেন কোন আযাব? কবরের আযাব যে সত্য, এটা কি সবার বিশ্বাস আছে? আম্মাজান আয়েশাকে এক ইহুদি